লোহার বাসের ঘরে সে দুর্লভ লক্ষণের প্রাণে মারা গিয়েছে। আর এদিকে রয়েছে সনিকা মিনের ঘুমে, তাকে আমাকে স্বপ্ন দিতে হবে। ওরে ওরে সনিকা, আর নিশ্চিতে ঘুমিয়ে না থাকি একটিবার সে বাসের ঘরে ছুটে যা। তোর ছেলেকে যে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছি এই বলি ওই সনিকা মিনাকে আমি স্বপ্ন দিলাম। আর এদিকে রয়েছে বেহুলা বালি ঘুমিয়ে। মা বেহুলা, আর ঘুমিয়ে না থাকি একটিবার জেগে দেখো মাগু, আর তোর প্রাণপতিকে পদ্মার কালিয়া নাগিনী যে দংশন করেছে মাগু, তুমি একটিবার জেগে দেখো বেহুলা। স্বপ্ন দেখলাম আমি এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। শিখি ঠাকুর, কেন এই বাসর ঘর অন্ধকারে পরিণত হয়েছে? যে বাসর ঘরে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম সেই প্রদীপখানা নিভে গেছে, বিছানায় স্বামী নেই। ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে। না না না, আমি পুনরায় এই বাসরের বাতিকে জ্বালাবো। আমি জানি আমার স্বামী আমার প্রতি অভিমান করে সে লুকিয়ে রয়েছে, তাই এই মুহূর্তে এই বাসরের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসরের বাতি, যেন স্বামী অভিমান করে সে স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। আরে হায়রে আমার অভিমান স্বামী, সে যেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে সে পড়ে রয়েছে। ওগো একটিবার সাড়া দাও না, বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, একটিবার চলো সে স্বর্ণ পালঙ্কে যায়। কেন এমনি ভাবে ধুলার মধ্যে পড়ে রয়েছো বলো না? অভিমান করেছো জানো স্বামী,
তোমার জন্য আমি রন্ধন করে এনেছিলাম গো, কিন্তু রন্ধন করে এনে আমি তোমার সেবা দিতে পারিনি। তুমি যে বিশ্রামে এসে ঘুমিয়ে পড়েছিলে, কথাই বলে কাঁচা ঘুমে স্বামীকে জাগালে স্বামীর আয়ু কমে যায়, প্রাণের ভয়ে জাগাতে পারিনি। ওগো একটি বার সাড়া দাও না। কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছে? তুমি যদি এমনি ভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো? একটি বার তুমি সাড়া দাও না। ওগো ওগো তুমি একটি বার সাড়া দাও। সে কি ঠাকুর, আমার স্বামী যেন আমার ডাকে সাড়া দিচ্ছে না। কি অপরাধ করেছি আমি তার কাছে? সে কি এ বাসর ঘরে সাপের গর্জন শুনতে পাচ্ছে? নিশ্চিত হলো বাসর ঘরে কি করে সর্প প্রবেশ করবে? কে কে এই বাসর ঘরে প্রবেশ করেছে? বেহুলা, আমি যে কালিয়া নাগিনী মা। নাগিনী? হ্যাঁ বেহুলা। শেষ পর্যন্ত তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো? হ্যাঁ মা। নাগিনী, কি করে তুমি এই বাসর ঘরে প্রবেশ করলে? মা বেহুলা, কেন তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো নাগিনী? কেন প্রবেশ করছি জানো মা? মায়ের আদেশে সুতার ন্যায় এক ছিদ্র ছিল, সেই ছিদ্রতেই আমি বাসর ঘরে প্রবেশ করেছি। নাগিনী, হ্যাঁ মা। তুমি যে এই বাসর ঘরে প্রবেশ করেছো আমার মনে এতটুকু দুঃখ নেই। হ্যাঁ মা। কিন্তু তুমি বলতে কি পারো নাগিনী, শতবার ডাকবার পরেও আমার ডাকে যেন আমার স্বামী সাড়া দিচ্ছে না। তোমার স্বামী আর সাড়া দিবে না মা। নাগিনী, হ্যাঁ মা বেহুলা। কি বলছো তুমি? আমার ডাকে আমার স্বামী আর সাড়া দেবে না? দেবে না মা, কখনো সাড়া- কিন্তু কেন আমার ডাকে আমার স্বামী সাড়া দেবে না? কেন সাড়া দিবে না তুমি ওগো জানো? ওগো তুমি সাড়া দাও। মা বেহুলা, কেন সাড়া দিবে না তুমি জানো মা? কেন নাগিনী? আমি বড় অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করে দিও মা। অপরাধ? হ্যাঁ না মা। না না, তুমি আমার কাছে কোনো অপরাধ করতেই পারো না। আমি করে ফেলেছি মা, তোমার স্বামীকে আমি দংশন করেছি মা। না! বেহুলা, না! না! ওগো ওগো তুমি ছাড়া দাও। দেখো না এই বাছর করে যেন নাগিনী প্রবেশ করেছে। ওগো তুমি ছাড়া দাও। একটি বারে ছাড়া দাও, তুমি একটি বারে ছাড়া দাও। ওরে নাগিনী, আমি তো তোর কাছে কোনো অপরাধ করিনি, কেন আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলি বল না? তুমি কোনো অপরাধ করনি মা। আমি কোনোদিনও তোমার কাছে কোনো অপরাধ করিনি নাগিনী। তুমি করনি মা। ফিরিয়ে দাও আমার স্বামীকে। আমি তুমি পারবো না ফিরিয়ে মা, দাও। আমি তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না। এত নিষ্ঠুরের নাগিনী, না। এই বাসর ঘরে প্রবেশ করে আমি আমার স্বামীকে তুই কেড়ে নিলি। আমি নিশ্চিত নই। ওরে তুই বরণী মিঠুর নাগিনী রে, তুই বরণী মিঠুর নাগিনী রে। তুমি ছাড়া দাও।
পাতি স্বামীর লাগিয়া রে আমি তোকে ছেড়ে দেবো না নাগিনি আমার অস্ত্র রয়েছে বিয়ের জাতি এই জাতি দিয়ে তোর অস্ত্র করে কাল পুচ্ছাবি তুমি আমার অষ্টম করি ছেটন করে দিলে মা আমাকে যে নাক খুলে কেউ নেবে না মা নাগিনি আমার এই স্বামীকে কেড়ে নেবার পর আমি নারীকুল থেকে বঞ্চিত হয়ে গেছি আমাকে যে আর এই নারীকুলে কেউ নেবে না গো মা বিহুলা একটিবার তুমি আমার এই স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না আমি পারবো না তবে একটি কথা মা তোমার স্বামীকে আমি দংশন করেছি তুমি যদি কোনো বিপদে পড়ো মা একবার তুমি লাগেনি বলে স্মরণ করো আমি যেখানে থাকি না কেন মা আমি উল্কার বেগে ছুটে এসে আমি তোমায় উদ্ধার করবো মা আজ আমি তোকে সর্বকুল থেকে বঞ্চিত হতে দেবো না লাগেনি এই পৃথিবীর বুকে যদি কোনোদিনও কোনো জীবকে কোনো সর্প আঘাত করে আজ আমি অভিশাপ করলাম প্রত্যেকটি সর্পের পুচ্ছ ছেদন হয়ে যাবে বেশ তাই হবে হে ভগবান তুমি আমার স্বামীর প্রাণে ফিরিয়ে দাও আমার স্বামীর প্রাণ কি অপরাধ করেছি আমি তোমার কাছে ঠাকুর আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে লক্ষা হে ভগবান আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম কে যেন অদূর থেকে বললো রে সরেকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা একটি বার তোর প্রাণ থেকে লাখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লাখাইকে দংশন করেছে না না আমি এই স্বপ্ন দেখবার পরেও কিভাবে স্থির হয়ে থাকে আমি যাব এই মুহূর্তে আমার প্রাণ থেকে লাখাইকে দেখবার জন্য সেই বাসর ঘরে ওই তো জানা লাখাই এমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে তারা লাখাই তারা বাবা আমি এই মুহূর্তে তোর কাছে যাব এমনি ভাবে আর মা মা বলে ডেকে জোচ্চের বাঁধ ভেঙে দেশ না আমি এই মুহূর্তে তোর কাছে যাব লাখাই কোথায় লোখায় লোখায় বলে ছুটে চলেতে শোনকা কোথায় যাচ্ছ তুমি স্বামী আজ আমি এমনই স্বপ্ন দেখলাম গো স্বপ্ন দেখে আর স্থির হয়ে না থাকতে পেরে আমি যাচ্ছি সেই বাসর ঘরে লাখাইকে দেখবার
জন্য। স্বপ্ন স্বপ্ন দেখে তুমি লক্ষিন্দরকে দেখার জন্য ছুটে চলেছ? শোনো সনকা, স্বপ্ন স্বপ্নই থাকে, স্বপ্ন স্বপ্নের মতো আসে, স্বপ্নের মতোই চলে যায়। স্বপ্ন কোনোদিনও বাস্তবে পরিণত হয় না। শোনো, তাই যেন হয় গো স্বামী, তাই যেন হয়। আমি বৌমাকে কথা দিয়েছিলাম, নিশি প্রবাদ হলে স্বর্ণদোলাতে আমি নিয়ে যাব তাদের চম্পকনগরে, কিন্তু নিশি প্রবাদ হতে এখন অনেকক্ষণ, এখন যাব না সনকা। ওগো স্বামী, কেউ না জানলে তুমি আমার মনের ব্যথাটা জানো। সেই সন্তানকে আমি ছেড়ে এক মুহূর্ত থাকিনি, সেই সন্তানের কুমঙ্গল দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকি বলো? জানি সনকা, জানি। সন্তান হারা মা তো, সন্তানকে হারিয়ে লক্ষিন্দরকে পেয়ে তুমি সব কথা ভুলে গেছো। কিন্তু সনকা, বৌমাকে যে আমি কথা দিয়েছি, সারাটি চম্পকনগরের পূজাবিন্দু সবাইকে যে কথা দিয়েছি, কিন্তু নিশি প্রভাত হওয়ার আগে যদি আমরা সেই সাঁওতালি হুদরে যাই, কারো চোখে যদি আমরা ধরা পড়ে যাই, সবাই যে আমাদের ধিক্কার দেবে যে চাঁদ সৌদাগর কথা দিয়ে কথা রাখতে পারেনি। স্বামী, যে লখাইয়ের আজকের দিনে আমি কুমঙ্গল দেখেছি, বলো না গো, কোন মা স্থির হয়ে থাকবে সন্তানের কুমঙ্গল দেখবার পরও? ওগো তো হয় তোমার একটি বারের জন্য শুধু আমার লখাইয়ের কাছে নিয়ে চলো না গো। সনকা, তুমি যখন যেতে চাইছো চলো, আমারও মন চাইছে লক্ষিন্দরে বৌমাকে দেখার জন্য। আমিও তো তাদের ছাড়া একটা মুহূর্ত থাকি না, কিন্তু সাবধান, যাবো সত্য, চোরের মতো চুপি চুপি করে পুত্র পুত্র বধূর সঙ্গে কথা বলে আমরা নিশি প্রবাদ হওয়ার আগেই চলে আসবো চম্পকনগর। তাই যেন হয় গো স্বামী, আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা এই মুহূর্তে যে বাসরে যাব, বাসরের ভিতরে আমরা প্রবেশ করবো না। বেশ, তবে তাই যদি হয়, বাসনের বাইরে থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাসনের বাইরের স্থান থেকে আবার চলে আসবো। ঠিক বলেছো সনকা, ঠিক বলেছো। তাহলে দেরি চলো না করে এসো সনকা, এসো আমার সঙ্গে এসো। একটিবার ছেড়ে দাও না, কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছ? নিশি প্রভাত হয়ে গেলেই যে বাসর ঘরে ছুটে আসবে বাবা মা, বাবাকে যে আমি কথা দিয়েছি নিশি প্রভাত হয়ে গেলেই বাবার হস্তে আমি যে তোমাকে তুলে দেবো গো। সনকা, একটিবার কথা বলো। শুনতে পাচ্ছ? বৌমাকে কথা দিয়েছিলাম, তোমাকেও বলেছিলাম, স্বর্ণকারেরা যেমনি ভাবে গোষ্ঠী পাথর দিয়ে শোনা যাচাই করে নাই, আমিও ঠিক আমি আমার পুত্র বধূকে ঠিক সেইভাবে যাচাই করে এনেছি। কথা দিয়েছিলাম বৌমাকে যে বৌমা, বাসর রাত্রি তুমি সারা রাত্রি জেগে থাকবে, তাই আমাদের বৌমা সারা রাত্রি জেগে আছে। দেখো দেখো, আমাদের সন্তানের সঙ্গে আমাদের বৌমা কথা বলছে। ওগো, সত্যি বৌমা কথা বলছে গো, শুধুমাত্র কথাই বলছে না, তুমি একটিবারে কর্ণব্যাত করে শোনো না। বাসনের ভিতরে শোনো, বৌমা সে টুকুরে টুকুরে কাঁদছে। ওগো, বৌমা লখাইয়ের আজকের দিনে সুখের নিশি, এই সুখের নিশিতে এমনি ভাবে সে বৌমা বাসনের ভিতরে কাঁদছে কেন? বৌমা কাঁদছে, বৌমা কাঁদছে। হে, তুমি শুনতে পাচ্ছ না? বৌমার কান্নার রোল যেন ভেসে আসছে আমাদের কর্ণকুয়ারে। বেশ, আমি জিজ্ঞাসা করি বৌমাকে, বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা, আমার সঙ্গে তোমার শাশুড়ি মাও এসেছে। মা এসেছে? ওগো, নিশি প্রভাত হয়ে গেছে বাবা। না বৌমা, নিশি প্রভাত হতে এখন অনেকক্ষণ, তোমাদের ছেড়ে আমরা থাকতে পারিনি বলে নিশি প্রভাত হওয়ার আগেই এই বাসরে ছুটে এসেছি। বাসরে তার খালি একটু সময় খুলে দাও, তোমাদের দেখে আমরা আবার চলে যাবো সেই চম্পক। না বাবা, আমি এই বাসর ঘরে দরজাখানা খুলতে পারবো না। সনকা, বৌমা বলছে বাসরে দরজা খুলতে পারবে না, আমার কথাকে অমান্য করছে। ওগো, তুমি বলো না সনকা, তুমি বলো না।
বেশ স্বামী, তুমি যখন অনুমতি দিয়েছ নিশ্চয়ই বৌমাকে বুঝিয়ে বলবো। আরে দেখবে হে বৌমা সত্যি সত্যি যেন সেই বাঁশুরি দরজা খুলে দেবে গো। ও বোধমা পাপাটি খোলো, ও রে প্রাণের বন্ধু, ও রে প্রাণের বন্ধু, বধূমা পাপাটি আর কি হয়েছে ও বধূমা? বলো না খোলো খোলো ও বধূমা, বৌমা আমরা বড় আশা নিয়ে তোমাদেরকে দেখবার জন্য এসেছি মা। এমনি ভাবে আজকের দিনে সেই আশা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না মা। এমনি ভাবে বাৎসল্য নীরব হয়ে গেলে কেন গো? না মা, আমি আশাকে নিরাশা করতে চাই না। তাহলে কেন মা একটি বার শুধু বাঁশুরির দরজা খুলে দাও না গো। মা, সত্যি যদি আমাকে এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে হয়, বাবাকে যে তার পূর্বে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে। তোমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার? বৌমার সঙ্গে আমি ত্রিসত্য অঙ্গীকার করব? তুমি এত স্বার্থপর হয়ে গেছো বৌমা। নিজের সন্তানকে দেখতে এসেছি বলে তোমার সঙ্গে আমার ত্রিসত্য অঙ্গীকার করতে হবে? বলে দাও সরকা, আমি বৌমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে পারবো না। ওগো, আমরা যখন এসেই পড়েছি, লখাইকে না দেখে আমি এই বাৎসল্যের স্থান পরিত্যাগ করব না গো। দোহাই স্বামী, তুমি একটি বার শুধু বৌমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করো না গো। তুমিও বলছো সরকা, তুমিও বলছো আমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে। হ্যাঁ গো। আমাদের অবর্তমানে তারাই তো আমাদের চম্পলার ভবিষ্যৎ। বেশ, তুমি যখন বলছো আমি এক্ষণে বৌমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হচ্ছি। বৌমা বাবা বলো, আমি তোমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হব বৌমা? আপনি শুধু কথা দিন বাবা, যে নিশি প্রভাত হয়ে গেলে আপনি আমার হস্তে, আমি আপনার কাছ থেকে যা চাইবো আপনি আমার হস্তে তুলে দেবেন। বলুন। কথা দিলাম, কথা দিলাম বৌমা, নিশি প্রবাদ হলে তুমি আমার কাছ থেকে যা চাইবে তোমাকে আমি হাস্যবদলে তাই দান করব। বেশ বাবা, তাই যদি হয়ে থাকে আমিও এই মুহূর্তে এই বাসর ঘরে দরজাখানা খুলে দিলাম, খুলে দিলাম। বৌমা, মা, নেই মা। বৌমা, তুমি তুমি এইভাবে ভেঙে পড়ছো কেন? তুমি কান্না করছো কেন বৌমা? কি হয়েছে তোমার? ওরে হতভাগী,
এমনি ভাবে এই বাসরে ঘরে কাঁদছিস মা। আমি জানি মা কেন এই আজকের এই বাসর ঘরে তুমি কাঁদছো মা। এই যে নারীর বিধান মা, নারী জীবনে এমন অসহায় পর পুরুষকে আপন করে নিতে হয় মা। এটা শুধু তোর একার বিধান নয় মা, এই জগতে যতগুলো নারী রয়েছে সকল নারীর একই বিধান। কথাই বলে না মা, মা দুষ্টু মিষ্টি স্বামী হয় বঞ্চন তব ঘর, দয়া নদীর ভাই তব হয়ে যায় পা। নারীদের যখন বিয়ে হয়ে যায় বাবা মা ভাই বোন তারা আত্মীয় হয়ে যায় মা। মা বাবা মাকে ছেড়ে এসছিস বলে এমনি ভাবি এই বাসর ঘরে কাঁদছিস হতভাগী। না মা, বাবা মাকে ছেড়ে এসেছি সত্যি, আমি যে বাবা মাকে ছেড়ে এসেছি এখানে এসে বাবা মায়ের অভাব পাই। ও মা, যেখানে নাকি আপনার মতো মাছ, এখানে তো বাবা মায়ের কোনো অভাব নেই। ওরে হতভাগী, তবে তাহলে কেন কাঁদছিস এই সুখের বাসর ঘরে? অভাবটা কোথায় জানেন মা? কোথায় মা? এই বাসর ঘরে আমার স্বামী আমার সঙ্গে আর কথা বলছে না মা। লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলছে না? না বাবা। দেখা যাও তোমার কুমন্ত্রণাতে আজকে লক্ষিন্দর বৌমার সঙ্গে কথা বলছে না। দেখেছো সড়কে দেখেছো বৌমা তার মুখ চেয়ে এসেছে আমাদের চম্পলায় নিজে পিতা মাতাকে ছেড়ে, কিন্তু সে যদি লক্ষিন্দর বৌমার সঙ্গে কথা না বলে আমাদের বৌমাকে থাকতে পারবে আমাদের সঙ্গে? দেখে দেখো। জানি না স্বামী, জানি না আজকের এই হতভাগীর স্বপ্ন সত্যি কি মিথ্যে। কিন্তু দুঃখ করিস নে মা, লখাই আমার ছোট থেকে কঠিন অভিমানী সত্তা। আমাদের এত বড় রাত প্রাসাদ থাকতে ওই রাত প্রাসাদে নিয়ে যায়নি বলেই লখাই সবার উপর অভিমান করেছে মা। কিন্তু লখাই সবার উপর অভিমান করে থাকতে পারলেও আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না মা। একটু দাঁড়াও তো। এ লখাই, এ লখাই, ওরে দেখ না পুত্র, দেখ তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে। এমনি ভাবে ওই 8 বছরের নাবালিকাকে দুঃখ দিচ্ছিস কেন? অভিমান করিস না পুত্র, তোর মুখে মা ডাক শুনবার জন্য সারাটা নিশি যেন আমি চাকুল দইর ছিলাম। এমন নিত্যা দেবী আমার 2 নয়নের মাথা ভারী করে দেবার পর আমি ক্ষণিকের জন্যই এমনই স্বপ্ন দেখে আমি ছুটে এসেছি তোর বাসর ঘরে। কথা বল পুত্র, ওরে তুই আমাকে একটিবার মা বলে ডাক না। এ লখাই, লখাই, ওরে কথা বল না, কথা বলছিস না কেন? তোমার সঙ্গে কথা বলবে না সনকা, সন্তান তো অভিমান করেছে আমার। না গো না, আমার লখাই কেন কথা বলবে না? বিয়ের দিনে বাসর ঘরে আমি তাদের রেখে গেছি চম্পকটি নগরী নিয়ে যাইনি বলে আমার উপরে অভিমান করেছে পুত্র। আমি তার অভিমান ভাঙাবো? লখাই, এ লখাই, লখাই রে কথা বল না। একবার কি হেঁকে যাচ্ছি সনকা, যে আমাদের লক্ষিন্দরীর গৌর বর্ণ, সে লক্ষিন্দরী সারঙ্গ যেন কৃষ্ণ বর্ণ হয়ে গেছে। বাবা কি হয়েছে আমার লক্ষিন্দরে? বৌমা বলো না গো, আমার লখাই কথা বলছি না কেন? আমার স্বামী আর কথা বলবে না। কিন্তু কেন, কি হয়েছে আমার সন্তানের? আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে।
সনকা এ কি হলো গো আমার? আর নেই স্বামী গো, আমরা নিঃস্ব হয়ে গেলাম গো স্বামী। আর এই কেউ রইল না এই দুনিয়াতে, এই হতভাগীকে মা মা বলে ডাকবে। আমরা কি অন্যায় করেছিলাম? কথা বল বাবা, একবার কথা বল। কথা বল। ওগো স্বামী, সনকা পৃথিবীতে কি আমরা এতই রাক্ষসী ছিলাম? ভগবান যে কৃপা করে আমাকে ছয়টি সন্তান দিয়েছিল, তাকেও আমরা খেয়ে ফেলেছি। আবার যে কৃপা করে আমাকে একটি সন্তান দিল গো, আমার এই সন্তানকেও খেয়ে ফেললাম। হায়রে ভগবান, কথা বল রে লড়াই, কথা বল। আমাকে ছেড়ে লেখা চলে যেও না, এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। দুধি মাখা পাচ্ছে চলে যেও না। আমাকে ছেড়ে সোনা চলে যেও না। কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ঘুরে, টাকায় আমার গেছে মরে মাকে ছেড়ে। কষ্ট পেলাম 10 মাস 10 দিন
মাখা ভাসে রে লখাই চলে যেও না। চলে যেও না। আমার সন্তান লক্ষেন্দর মানে প্রাণ গেছে বলে কেউ কাঁদবে না এই বাসর ঘরে। পুত্র মারা গেছে ভালো হয়েছে, সবাই গাও, সবাই নাচো, আনন্দ করো, উৎসব করো। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর ভালো। পুত্র মল্ল ভালো হলো মিটল কাল। আরে আজ হইতে কানের সাথে মিটল বিভাগ। ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর। কেউ কাঁদবে না সরকা, কেউ কাঁদবে না। আর কেটে কি লাভ হবে বলো? তুমি আমাকে শেষ ইচ্ছাটা একটিবার আমাকে পূর্ণ করতে দাও। আমার লখাইকে এই মুহূর্তে আমার আত্মা সাথে যে তুলসী মণ্ডপ রয়েছে কিনা, এই মুহূর্তে আমার লখাইকে আমার রাজ ফিরিয়ে নিয়ে চলো গো। কোনো আশা পূর্ণ করব না সরকার। আমাদের সন্তান প্রাণে মারা গেছে বলে সে দেখো আমি পাতকী, আমি মহাপাতকী। পুত্র মরে গেছে যাক, কিন্তু এই পেতির চোররে আমি কোনোদিনও পুষ্পাঞ্জলি দেব না। যাও সরকার, সন্তানের জন্য তুমি এইভাবে যদি বাসর ঘরে পাগলিনী হয়ে যাও, তোমার সঙ্গে হয়তো আমিও পাগল হয়ে যাব। অতএব তুমি এই মুহূর্তে চম্পার সাথে ঘরে ছুটে যাও। আমি যাবো গো স্বামী। সে লখাইয়ের জন্য আমরা স্বর্ণ তোলা আসে রেখেছি চম্পলা নগরে। আমার শিখেতি বন্ধুকে নেই ডেকে আমি সেই সোনার পালক নিয়ে আসবো না। আমার লখাইয়ের জন্য আমি এক বাঁশের দোলনা নিয়ে আসবো। সরকার তুমি বলতে পারবে না, বলো হরি। আমি বলবো হরি বল। লখাই, আমি এই মুহূর্তে আমার লখাইয়ের জন্য তেল হলুদ মাখিয়ে আমার লখাইকে আমি বিদের ব্যবস্থা করব। আমি বিদের ব্যবস্থা করব। কোথায় আমার বিয়াতি বন্ধুগণ? আমার সন্তানের জন্য ষোলোর লড়াই বাঁশের তোলা নিয়ে এসো। আমার সন্তানকে এই মুহূর্তে আমি তুলসী তোলা থেকে গুঞ্জরিয়ার মহাশ্মশানে নিয়ে চন্দন কাষ্ঠ দিয়ে দাহন করবো। ও শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না পুরাবে না গুণে। ওগো হাসতে ধরি পায়ে পড়ি বাবা, বলি যে আপনারে মৃত স্বামী। ওগো বাবা ভিক্ষে দিন আমারে। আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন। মৃত স্বামীকে ভক্ষালয় আপনার সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি সেই দেবতা নগরে। দেবতা নগরে কিন্তু কি করবে নিষেধায় গিয়ে? সেখানে
গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো বাবা আমি। আমার একটি বার তুলে দিন আমার স্বামী। প্রতিভ্রম হয়েছে তোমার, প্রতিভ্রম হয়েছে। স্বামী মারা গেছে দেখে স্বামীর জন্য তুমিও পাগলিনী হয়ে গেছো বৌমা। একটা কথা জেনে রাখো, যদি কেউ একবার এই লোক থেকে পরলোকে গমন করে সে আর কোনোদিন ফিরে আসে না। আর তুমি তাকে ফিরিয়ে আনতে চাইছো? সত্যি বাবা, এই যে আমি ফিরিয়ে আনতে পারবো। এই যে সতীর কর্ম, তুমি কি বলতে চাইছো তুমি সতী? সত্যি তো বাবা, আপনাকে তো একদিন আমি প্রমাণ করে দিয়েছিলাম, অষ্টগণ্ড লোহর কলায় সিদ্ধ করে আপনার হস্তে তুলে দিয়েছিলাম বাবা। এ তো সত্য, অষ্টগণ্ড লোহ কলায় সিদ্ধ করে তুমি আমার হস্তে তুলে দিয়েছিলে সত্য। কিন্তু এখন বুঝতে পারছো বৌমা, সে সত্যকে ছিল একটা মায়াবিনী। আজ আজ অন্য ঘরের যদি পুত্রবধূ নিয়ে আসতাম, হয়তো বাঁচত 6 মাস। বাচস্পতির কন্যা বাসরে বিনাশ। আর তুমি আমার একমাত্র সন্তানকে তুমি সাগর চলে ভাসতে ভাসতে দেবতা নগরে গেতে সত্যি চাইছো বাবা, একটিবার আমার হস্তে তুলে দিন না আমার স্বামীকে। আমার সন্তানকে তোমার হাতে তুলে দেবো, দিতে পারি একটা শর্তে। কি এমন সত্য বাবা? হ্যাঁ হ্যাঁ শর্ত। বলুন না। আমার সন্তানকে যদি তুমি নিয়ে যেতেই চাও পারবে। তোমার শরীরের যত অষ্ট অলঙ্কার একটা একটা করে আমায় সমস্ত কিছু খুলে দিতে। আপনি কিছু সময় অপেক্ষা করুন বাবা, আমি এক এক করে সমস্ত অলঙ্কার খুলে দেব। বেশ, ওই আমার অষ্ট লহ শ্বশুর ওই আমার অষ্ট লহ শ্বশুর সমস্ত অলঙ্কার আমি খুলে দিয়েছি গো। পরিধান করে থাকবার মতো অলঙ্কার আমার কাছে আর নেই। বেশ বৌমা, তুমি তোমার এক এক করে সমস্ত কিছু অষ্ট অলঙ্কার আমায় খুলে দিয়েছো, কিন্তু হয়তো তুমি ভুলে গেছো ওই অষ্ট অলঙ্কারের থেকেও তোমার শরীরে এখন একটা মহামূল্য বস্তু রয়েছে। সে কি বলছেন বাবা? সেটাও তোমাকে যে দিতে হবে। তা আমি বুঝতে পারছি না গো, আপনি কিসের কথা বলছেন? তোমার শরীরে আছে অগ্নিপাস্টের লাল রঙের শাড়ি, বাবা সেটাও তোমাকে খুলে দিতে হবে। না বাবা, তা আমি পারবো না গো। কি করে আমি এই অষ্টগণ্ড লোহর
কি করে আমি এই অগ্নিপস্টের শাড়িকে আপনার হস্তে আমি তুলে দেব? তাছাড়া যে তুমি আমার সন্তানকে পাবে না ভেবে নাও, তোমার ওই সেই অগ্নিবস্ত্রের শাড়ি না আমার সন্তানকে তুমি চাও? বাবা, আপনি কিছু সময় অপেক্ষা করুন। আমি আপনাকে কথা দিলাম, যে করে হোক না কেন এই অগ্নিপস্টের শাড়ি আপনার হস্তে তুলে দিয়ে তবে আমি আমার স্বামীকে নিয়ে যাব। বৌমা, ওই অগ্নিবস্ত্রের শাড়ি আমি তোমার কাছ থেকে কেন চেয়েছি জানো? কেন বাবা? তুমি যেই লক্ষ্যে পৌঁছাতে চাইছো, এই অগ্নিবস্ত্রের শাড়ি যতক্ষণ তোমার অঙ্গে থাকবে ততক্ষণে যে তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না, তুমি যে লক্ষ্য ভ্রষ্ট হবে বৌমা। বাবা, কেন? ওই অগ্নিবস্ত্রের শাড়ি লাল, আর লাল চিহ্ন হচ্ছে কাম কামনার চিহ্ন। তাই যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে সে অগ্নিবস্ত্রের শাড়ি থাকবে তুমি তুমি সেথায় পৌঁছাতে পারবে না বৌমা। বেশ বাবা, আমি কথা দিলাম স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাওয়ার পূর্বে আপনার হস্তে আমি এই অগ্নিবস্ত্রের শাড়ি তুলে দেবো বাবা। বৌমা, হ্যাঁ। সাগর জলে ভেসে গেলে, সাগর জলে ভাসতে গেলে কিছু তো অবলম্বন করতে হবে। তা সত্যিই বাবা, আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাস আর সোনার মন্দস তৈরি করে দেবেন। অসম্ভব, অসম্ভব বৌমা। তুমি হয়তো জানো না, একদিন গেছিলাম বাণিজ্য করতে, বাণিজ্য পথে আমি ভেসেছিলাম কালীগঙ্গার জলে, নিচের আত্মনাদ চিৎকার করেছিলাম। আমার প্রাণ ভিক্ষার জন্য কেউ ছুটে আসেনি, আমার প্রাণ ভিক্ষে দিয়েছিল ওই কদলের বৃক্ষ। তাই আমি কদলের বৃক্ষকে মূল্যহীন করতে পারি না, দিতে পারি না আমি তোমাকে কদলের বৃক্ষ। কিন্তু বাবা, ওই কদলী বৃক্ষের মান্দাস ছাড়া যে আমি সাগর জলে ভাসতে পারবো না গো। দিয়ে দেবো, কদলীর বৃক্ষ তোমাকে দেব, কিন্তু হ্যাঁ, তাকে তো মূল্যহীন করতে পারি না বৌমা। উচিত মূল্য দিয়ে তুমি যদি আমার কাছ থেকে ক্রয় করে নিতে পারো কদলের বৃক্ষ, তবেই তোমাকে কদলের বৃক্ষ আমি দেবো। বেশ বাবা, আপনি কিছু সময় ভিক্ষে দিন, যেখান থেকে হোক না কেন আমি কদলী বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেবো। বেশ, তোমাকে সেই সময়টুকু আমি দিলাম। ও গো চম্পলা নগরের বাবা মা, আজকে আমি বড় বিপদে পড়েছি মা। এই বিপদে দিনে একটি করে পয়সা আমায় ভিক্ষে দিন গো। স্বামীর জন্য ভিক্ষে চাইছি গো, একটি করে পয়সা ভিক্ষে দিন গো মায়েরা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। সত্যি এই চম্পলানগরের প্রত্যেকটি বাবা মাই যেন ভালো,
আজ আমি বিপদে পড়েছি বলে এই বিপদের দিনে সকলে যেন আমায় ভিক্ষে দিয়েছে, তাই এই মুহূর্তে আমি শ্বশুর ঠাকুরের হস্তে তুলে দেবো এই কদলী ভিক্ষের মূল্য। বৌমা, বাবা, তোমাকে যে সময় দিয়েছিলাম তুমি কদলীর বৃক্ষের এতগুলো মূল্য তুমি কোথায় পেলে বৌমা? বাবা গো, সারাটি চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি। তুমি আমার সন্তানের জন্য ভিক্ষে করেছো? সত্যি। আর আমি তোমার কমল অঙ্গে আঘাত করলাম বৌমা? সে কি বলছেন? আর শান্ত নেই, আর তোমাকে বৌমা যাও, আমি এই মুহূর্তে আমার সন্তানের সঙ্গে তোমাকে সাগর চলে ভাসিয়ে দিলাম। যাও বৌমা, তুমি যে লক্ষ্যে পৌঁছাতে চাইছো, তুমি যদি জানো দেবসভা থেকে আমার সন্তানকে ফিরে নিয়ে আসতে পারো, এ নাও, এ নাও আমার সন্তানকে বৌমা। বিদায় বাবা, বিদায় হো। আপনি শুধু আশীর্বাদ করুন দেবতানগর থেকে যেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারেন। সেদিন স্বামীর প্রাণ ফিরে দিয়ে আসবে, প্রাণ মনে ছুটে এসে আপনাকে বাবা বাবা বলে ডাকবো। বিদায়। শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। আমার বৌমা আমার সন্তানকে নিয়ে ওই সাগর চলে ভাসতে ভাসতে। হে ঈশ্বর, আমি যদি কোনোদিনও কোনো পুণ্য করে থাকি, আমি তো বৌমাকে আশীর্বাদ করেছি, আমার আশীর্বাদ কার্যকারী হবে কিনা সেটা জানি না, কিন্তু আমার বৌমা যে আশা নিয়ে যাচ্ছে তার আশা যেন পরিপূর্ণ হয়, আমার সন্তানকে যেন ফিরে নিয়ে আসতে পারে।